প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম ব্যাক টু প্রাইমারি চ্যানেল। আজকের আলোচ্য বিষয় হলো জানা অজানার মেধা অন্বেষণ 2024-এর গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তর আলোচনা ক্লাস 4-এর। তো চলো, ফুল মার্কস 100, টাইম 2 ঘন্টা। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং তোমরা ভিডিওর সাথে সাথে মুখস্থ করে নাও। এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো 1 নম্বর প্রশ্ন এখানে, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর সমাচার দর্পণ। এগুলো তোমাদের প্রথমে থাকবে 50টি 1 নম্বরের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 4টি করে 3টি করে অপশান থাকবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। আমি এখানে সঠিক উত্তরটাই ডাইরেক্ট লিখে দিয়েছি, তোমরা এগুলো মনে রাখবে, তাহলে তোমাদের যখনই প্রশ্ন দেখবে তোমাদের সঠিক উত্তরটা চোখে পড়বে, তোমরা সেটা লিখে নেবে। তো দ্বিতীয় প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। 3 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর কলকাতা শহরকে। এরপর 4-এর দাগে, কোন গ্যাস জ্বলতে সাহায্য করে? অক্সিজেন অর্থাৎ O2। এবার আদর্শ খাদ্য হলো দুধ। কোন নদকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর নদকে বাংলার দুঃখের নদী বলা হয়। এরপর শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? আমরা এর আগেই 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দেখেছি এই প্রশ্নটা, যে পৌষ মেলার জন্য বিখ্যাত শান্তিনিকেতনের মেলা। এরপর পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমাদের ভারতবর্ষে অবস্থিত। এরপর ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? উরাল। জাতীয় সঙ্গীতের গাইবার জন্য আমাদের কতটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে? তা হলো 52 সেকেন্ড। আমরা যে জাতীয় সঙ্গীত গাই তা হলো 52 সেকেন্ড। এরপর ময়ূর সিংহাসন কে লুট করে? নাদির শাহ। এরপর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, কোন পাখি গান গাইতে পারে? বুলবুল পাখি গান গাইতে পারে। 15 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, কোন ভাষাকে সকল ভাষার মাতা বলা হয়? সংস্কৃত ভাষাকে সকল ভাষার মাতা বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর মাথা নেই? কাঁকড়ার কোনো মাথা নেই। এরপর 18-র দাগে, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? কেরালাকে মশলার বাগান বলা হয়। তারপরের প্রশ্ন, কোন ফলকে যমদূতিকা বলে? তেঁতুল ফলকে। তারপরের প্রশ্ন, তামা ও টিন মিশিয়ে নতুন ধাতু তৈরি হয়, তা হলো ব্রোঞ্জ। এরপর 21 নম্বর প্রশ্ন, কোন পাখি প্রতি মুহূর্তেই রং বদলায়? এখানে রং বদলায়, তা হলো হার্মিং বার্ড। এরপর 22-এর প্রশ্ন, কোন ফসল সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত? আমরা প্রত্যেকে জানি গম সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায় কোন বিজ্ঞানী বলেছেন? আইনস্টাইন। এরপর শহীদ-ই আজম কাকে বলা হয়? ভগৎ সিংকে শহীদ-ই আজম বলা হয়। বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। 26-এর প্রশ্ন, শুকতারা ও সন্ধ্যাতারা বলা হয়? শুক্রকে শুকতারা ও সন্ধ্যাতারা বলা হয়। তারপরে সিন্ধুর একটি উপনদীর নাম হলো শতদ্রু। হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে। এরপরের প্রশ্ন, বজ্রপাত নিবারণের জন্য কোন ধাতুর ব্যবহার করা হয়? সঠিক উত্তর তামা। বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর তাজমহল নির্মাণ করেন শাহজাহান। তারপর পশ্চিমবঙ্গের কয়টি জেলা? পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে এবং পশ্চিমবঙ্গের রাজধানী কি? আমরা সবাই জানি কলকাতা। তারপর 34 নম্বর প্রশ্ন, নদীর জল থেকে উৎপন্ন যে বিদ্যুৎ তাকে আমরা কি বলি? জলবিদ্যুৎ। কিবোর্ডের সবচেয়ে বড় কি? আমাদের যে কম্পিউটারের কিবোর্ড আছে সেই কিবোর্ডের সবচেয়ে বড় কি আমরা প্রত্যেকে জানি? স্পেস বার। তারপর শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর, যা আগামী কিছুদিনের মধ্যে আমাদের আসছে। আজকে 4 তারিখ, আগামী 14 তারিখে আর 10 দিন পরে আমাদের শিশু দিবস পালিত হবে। এরপর 37 নম্বর প্রশ্ন, বাল্যকালে স্বামী বিবেকানন্দের নাম কি ছিল? নরেন। এরপর 38 নম্বর প্রশ্ন, ভারতের প্রধান ফসল নয় যেমন আঙ্গুর। 39 নম্বর প্রশ্ন, কোন বাঙালি মহেঞ্জোদারো আবিষ্কার করেন? সঠিক উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এরপর 40 নম্বর প্রশ্ন, বেদের শেষ ভাগের নাম অথর্ব। কোন কালে রামধনু দেখা যায়? বর্ষাকালে আমরা আকাশে রামধনু দেখতে পাই। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? সেটি হলো সঠিক উত্তর বক্রেশ্বর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল? সঠিক উত্তর ভানু সিং।
এরপর ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ পীরপাঞ্জাল রেল। তারপরের প্রশ্ন, উত্তর দিনাজপুরের একমাত্র অভয়ারণ্যটির নাম কুলিক অভয়ারণ্য। তারপর কলকাতা পুলিশের প্রধান কার্যালয় কোথায়? আমরা প্রত্যেকে জানি লালবাজার পুলিশ, লালবাজার থানা। 47 নম্বর প্রশ্ন, মিশরের রাজার উপাধি কী ছিল? ফেরাও বলা হতো মিশরের রাজাদেরকে। তারপর 48 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে কি বাইরে বেরিয়ে আসে? উত্তপ্ত গরম লাভা বেরিয়ে আসে। 49 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ছোট ফুল কি? উলফিয়া। তারপরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হিমালয়। এরপর খ বিভাগে দেখো এক কথায় উত্তর লিখতে বলা হয়েছে যে কোনো 50টি। প্রথম, আপেলে কোন অ্যাসিড থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। প্রথম এশিয়ান নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্ন, কোন গাছ সবচেয়ে বেশি ফল দেয়? নাশপাতি বা আখরোট। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফুলহার নদী কোন জেলায় অবস্থিত? মালদা জেলায়। পশ্চিমবঙ্গে কয়টি বিভাগ? 5টি বিভাগ। 5টি বিভাগের নাম সবাই পড়ে নেবে, এগুলো আসতে পারে। তারপর মানব শরীরের দীর্ঘতম হাড়ের নাম কি? ফিমার। তারপরে ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম ডলফিন বা শুশুক। 9 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীর উদ্যোগে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? সঠিক উত্তর জগদীশচন্দ্র বসু। ভয়েস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লতা মঙ্গেশকর। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? রানীগঞ্জে। পর্যায় সারণীর প্রধান উপাদান কোনটি? হাইড্রোজেন বা H2 হাইড্রোজেন মানে H2, হাইড্রোজেনের দুটো অণু। তারপর কোন মাছ ডিম পারে না? তিমি মাছ। তারপর পাগলা রাজা কাকে বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। কলকাতা শহরের প্রাচীন সমাধি কি? রেজা বিবির কবর। এরপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর। পৃথিবীর দীর্ঘতম সাপের নাম অ্যানাকন্ডা। তারপর ইউপিএসের ফুল ফর্ম কি? ইউনিটারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। তারপর 19 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয়? কোচিকে। 20 নম্বর প্রশ্ন, তুলো উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? 4র্থতম। এরপর চাণক্যের অপর নাম কী ছিল? কৌটিল্য। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ফুটবল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? গুরু নানক। মুক্তোর দেশ বলা হয় কিউবাকে। গণিতের জনককে কাকে বলা হয়? আর্কিমিডিসকে গণিতের জনক বলা হয়। ক্লোরোফিল উপাদান হলো, ক্লোরোফিলের উপাদান কার্বন এবং হাইড্রোজেন। কোন রং ত্যাগের প্রতীক? আমাদের জাতীয় পতাকায় গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক। ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম বাংলাদেশ। এছাড়াও যেগুলো আছে তোমাদের যেটা মনে পড়বে সেটা লিখবে। কোন যুগের মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? আদিম যুগের মানুষ। তারপর ইউপিএসসির পুরো কথা কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। কোন গাছের রস থেকে কর্পূর তৈরি হয়? কর্পূর গাছের থেকে। গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। রামায়ণে কুম্ভকর্ণ কার ভাই ছিল? রাবণের। সৌরজগতের কোন গ্রহকে নীল গ্রহ বলে? পৃথিবী। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি পামির মালভূমি। নবরত্নের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? কালিদাস। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জলধার টালা ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ভাগীরথী। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের প্রস্রবণ রোটোমাই রেভিনিউয়া। তারপর আমাদের জাতীয় ক্যালেন্ডার হলো শালিবাহন পঞ্জিকা। এরপর গ্রিনহাউস গ্যাসের প্রধান গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। ভারতের বর্তমান প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতিকে? দ্রৌপদী মুর্মু। শূন্যকে আবিষ্কার করেন আর্যভট্ট। পৃথিবীর ফলের ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ভাণ্ডার বলা হয়। এর পরের প্রশ্ন, কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়। বৈদ্যুতিক বাল্বকে আবিষ্কার করেন টমাস এডিসন। সুন্দরী গাছ কোথায় দেখতে পাওয়া যায়? আমরা জানি সুন্দরবনে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়। আধুনিক মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। আধুনিক মানুষের যে প্রজাতি তা হলো হোমোসেপিয়েন্স। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের টোটাল 100টি প্রশ্ন উত্তর, যা তোমাদের জানা অজানা মেধা অন্বেষণ পরীক্ষায়। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। কোথাও বুঝতে অসুবিধা থাকলে কিংবা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।